হ্যালো বন্ধুরা, তোমরা বাড়িতে সবাই মাটন রান্না করো। তো আমি আজকে কীভাবে মাটন রান্না করব, তো সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে মাটনের মধ্যে লবণ, তেল, হলুদ, পেঁয়াজ কুচি এবং রসুন ভালো মতো মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নিয়ে আমি এটাকে আধা ঘন্টার মতো রেখে দেবো। তো তারপরে এদিকে আমি মাটনের আলুগুলো ভেজে নিচ্ছি। তো সেই তেলেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন যে আমি মেখে রাখা মাটনটা সেটা দিয়ে দেবো। তো সেটা দিয়ে মাটনটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আর এদিকে আমি মিক্সিতে রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা এবং জিরে একসাথে পেস্ট করে রেখেছি। তো সেই পেস্টটা ভালো মতন দিয়ে দিলাম। তো তারপর আমি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল ইউজ করলাম। তো দেখো, এই জলের সাথে মশলাগুলোকে ভালো মতন করে আমি কষিয়ে নিচ্ছি। তো তারপর আমি আর একটু জল দিয়েছি, সেই স্কিপটা এখানে মানে সেই ক্লিপটা এখানে নেওয়া হয়নি। তো তারপর দেখো, জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবং জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি ঢাকনাটা তুলে দেবো। তো তারপর দেখো, এখানে মাটনটা বেশ ভালো মতন আমার কষানো হয়ে গেছে। এখন আমি দ্বিতীয়বার কষানোর আগে তো আলুগুলো দিয়ে দিলাম। তো তারপর আমি দেখো জল দিয়ে দিচ্ছি। আবারও আমি জল দিয়ে আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে একদম অল্প করে হিট দেবো। তো মাটনটা আমি আজকে প্রেশার কুকারে দিইনি, একদম লোকাল মাটন ছিল, সেজন্য আমি আজকে কড়াতেই রান্না করেছি। তো আজকে আমার প্রেশারে দেওয়ার কোনো দরকার হয়নি। আমি এখানে 3 বার মতো জল দিয়ে মাটনটাকে কষিয়ে নিয়েছি, তাতেই আমার মটনটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। তো দেখো, আবারও জল শুকিয়ে আসছে, মাটন এবং আলু দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে আসছে। এখন আমি ফাইনালি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, ঝোলটাও ফুটে উঠেছে। এখন আমি নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে মাটনটাকে নামিয়ে নেব। তো দেখো, আমার মাটন একদম রেডি। তো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা, টাটা।